لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা মাহে রমজান মাসের। আজ দুটো তিনটো প্রশ্নর উত্তর নিয়ে আপনাদের কাছে আমি হাজির হয়েছি। ফুরফুরা শরীফে পীর মুজাদ্দুদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাব অনুযায়ী আপনাদের কাছে সেই তিনটি প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আলোচনা করব। আপনাদের কাছে যে কিতাবটা নিয়ে আলোচনা করব, তরিকুল ইসলাম শাহ সুফি নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তেনার লেখা কিতাব। এই কিতাব থেকে ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে আলোচনা করব। তো যে তিনটি বিষয় হলো, রমজান মাসে স্বামী এবং স্ত্রী দিনের বেলায় সহবাস করতে পারবে কিনা। 2 নম্বর হলো, যুবক ছেলেরা বা পুরুষ ছেলে বা কিংবা মেয়েরা হস্তমৈথুন করতে পারবে কিনা বা করলে কি গুনাহ হবে। এবং এখানে যে মহিলাদের যদি হায়েজ বা নেফাস যদি হয়ে যায় রোজা অবস্থায়, তাহলে রোজা সেটা হবে কিনা। এবং ভুলে যদি কেউ সহবাস করে ফেলে বা ভুলে কোনো কিছু খেয়ে ফেললে রোজা হবে কিনা, এই সম্পর্কে একটু আলোচনা করব। প্রত্যেককে বলো ভিডিওটা না টেনে আপনারা প্রত্যেকে দেখবেন। ইনশাআল্লাহ এইগুলো আমাদের প্রত্যেকের জানার দরকার এবং যুবক ছেলেপিলেরও জানার প্রয়োজন। প্রত্যেককে বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। এরকম সুন্দর সুন্দর মানে কি যে কথাগুলো, যে মাসলা মাসাইলগুলো আলোচনা শোনার জন্য আপনাদের উপকার হবে। আপনারা যদি শেয়ার করেন, আমাকে সাপোর্ট করেন, তাহলে আমি আপনাদের কাছে কষ্ট করে ভিডিওগুলো আপনাদের কাছে আপলোড করব। ফুরফুরা শরীফে কিতাব থেকে আলোচনা ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে করব। তো আসুন প্রত্যেককে বলবো যে শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করুন। আসুন প্রথমে আমরা দেখব যে রোজা অবস্থায় দিনের বেলায় স্বামী এবং স্ত্রী সহবাস করা যাবে কিনা। এই সম্পর্কে হানাফি মাযহাবের যে সমস্ত কিতাবগুলোতে পাওয়া যায়, ফুরফুরা শরীফের কিতাব থেকে পাওয়া যায়, দিনের বেলায় স্বামী এবং স্ত্রী দিনের বেলায় সহবাস করা চলবে না। এতে রোজা ভেঙে যাবে, রোজা ভেঙে যাবে। রোজা কাজা এবং কাফারা দুটোই আদায় করতে হবে। তাহলে এখানে বোঝা গেল যে দিনের বেলায় কোনো স্বামী স্ত্রীর সঙ্গে মিলন করা চলবে না। এই সম্পর্কে একটা ঘটনা রয়েছে। একজন সাহাবা আল্লাহ রসুলের কাছে আসলেন, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুলে আমার বিবির সঙ্গে দিনের বেলায় সহবাস করে ফেলেছি, হুজুর আমি ধ্বংস হয়ে গেলাম। তা আল্লাহ রসুলকে বলো, হুজুর আমি কী করবো, উপায় কি? আল্লাহ রসুল বলল, তোমাকে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে, তুমি পারবে? বললো, না হুজুর আমি দুর্বল মানুষ। তো বললো, তাহলে 60টা রোজা রাখতে হবে। বলো, হুজুর এটা আমি পারবো না, আমি দুর্বল মানুষ। এমন সবাই দেখতে পাওয়া যায় যে ফজর টাইমে একজন ব্যক্তি খেজুরের একটা ছড়া আনলেন, আল্লাহ রসুল বলে, যাও এইগুলো ফকির মিসকিনকে দিয়ে দাও, তোমার রোজা মাফ হয়ে যাবে। বলে, হুজুর গরিব বলতে আমি আছি। তো আল্লাহ রসুল বলে, যাও তোমার বাড়ির মধ্যে সবাইকে বন্টন করে দাও, তাহলে রোজার হক আদায় হয়ে যাবে। তাহলে এখানে বোঝা গেল, তাহলে নিজের ইচ্ছায় যদি স্বামী স্ত্রী যদি দিনের বেলা সহবাস করে রোজা যদি কেউ ভেঙে ফেলে নিজের ইচ্ছা মতো, তাহলে তাকে 60টা রোজা করতে হবে। আর 60টা রোজা না করলে 60টা মিসকিনকে খাওয়াতে হবে। তাহলে এখানে বোঝা গেল যে নিজের ইচ্ছা মতো দিনের বেলায় কোনো সহবাস করা চলবে না। এবার এখানে যদি কেউ ভুলবশত কোনো কিছু খেয়ে ফেললো বা ভুলবশত জানে না রোজা আছে কিন্তু এটা জানে না, স্বামী স্ত্রী হয়তো ভুলবশত সহবাস করে ফেললো, তাহলে সে রোজা হবে কিনা। ভুলবশত যদি হয়ে যায় তাহলে কিন্তু রোজা হবে, এতে কোনো অসুবিধা নেই। হানাফি মাযহাবের ফুরফুরা শরীফের কিতাব থেকে পাওয়া যায়। তো আসুন 2 নম্বর বিষয় হলো, যুবক ছেলেরা দেখতে পাওয়া যায় যে হস্তমৈথুন করে। এই সমস্ত কাজ যারা করে, আমি তাদেরকে অতি শীঘ্রই হাত জোড় করে বলবো যে মাস্টারবেশন করবেন না বা হস্তমৈথুন করবেন না। এতে আপনার শরীরের ক্ষতি হবে, আপনার অসুবিধা হবে। আর রোজা অবস্থায় করলে রোজা ভেঙে যাবে, কখনো এটা করা চলবে না। এই সম্পর্কে যে হস্তমৈথুন করা পুরুষের সঙ্গে, মানে কি যে এখানে পশুর সঙ্গে বা কি মানে সহবাস করা
বা মৃত ব্যক্তির সঙ্গে বা বালক বালিকার সঙ্গে এইসব করা একদমই নিষেধ, চলবে না, বা একা একা হস্তমৈথুন করা একদমই চলবে না। এই জন্য এটা মানে কি করলে কি হবে, হস্তমৈথুন করলে যুবক ছেলেদের কি গোনা হবে আমি বলি, যে হস্তমৈথুন বা মাস্টার ভীষণ করলে কাবিরা গোনা হবে, কাবিরা গোনা হবে। তো এই কাবিরা গোনা হবে, কাবিরা গোনা সবচেয়ে বড় গোনা, এই গোনা কখনো মাফ হয় না। তো পাপের কথা হাদিসে ফিকহের মধ্যে আছে, বর্ণনা করা হয়েছে অনেক, মানে কি এই সম্পর্কে আছে। তো এই সমস্ত ব্যভিচারীগণ তওবা না করে মৃত্যু যদি হয়ে যায় আযাব, কিন্তু কঠিনতম আযাব তাকে ভোগ করতে হবে। তো উক্ত বিষয়গুলোর মধ্যে দুইটি হলো, এখানে কিছু বলবে স্মরণ রাখবে। হস্তমৈথুনকারী লোক তওবা না করে মরে গেলে কিয়ামতের দিনে এই হস্তমৈথুন হামেল গর্ভবতী অবস্থায় উঠবে। তাহলে এখানে হস্তদ্বয় বা হামেল মানে গর্ভবতী অবস্থায় তোলা হবে, এবং হামেলা অবস্থায় যেরূপ কষ্ট পায় সেই রূপ কষ্ট পাবে। পুরুষের হারামি করা দূরে থাকুক, যদি কোনো পুরুষের উপর বদ খেয়াল তাকায় বা তাকে আল্লাহ তাআলা অতি অগ্নিময় পাহাড়ের উপর ছাড়িয়ে দিয়ে ভীষণ অগ্নির উপর দিয়ে গড়িয়ে নিম্ন পড়বে, সেটা কেউ যেন হারামির মধ্যে না পড়ে। এবং যদি কারো স্বপ্নদোষ যদি হয়ে যায়, দিনে স্বপ্নদোষ যদি হয়ে যায় রোজা অবস্থায়, তার মানে রোজা অবস্থায় তার রোজা ভেঙে যাবে কি না? যে স্বপ্নদোষ যদি হয়ে যায় রোজা কখনো ভাঙবে না, এবং সে মানে ফরজ গোসলটা করে নেবে, রোজা ভাঙবে না। আশা রাখছি আপনারা বুঝতে পেরেছেন। তো তারপরে যে আমি যে আপনাদের কাছে যে বিষয়গুলো আলোচনা করব, প্রত্যেকটা বিষয় আহলে হাদিস মাযহাবিরা যেভাবে আন্দাজে বলে, সে আন্দাজে কোনো কথা আমি বলছি না। প্রত্যেকটা কথাগুলো হানাফি মাযহাবের যে সমস্ত হাক্কানি মানে কি পীর বা আলেম যিনারা ছিলেন, যিনারা হলো নবী দেখা মানুষ, যিনারা ইলমে জাহির ইলমে বাতিনি রয়েছে, যিনারা হাদিস মানে এত মুখস্থ ছিল, যিনারা হাদিস কোরআন লিখেছেন, ফিকহের কিতাব লিখেছেন, তিনাদের কিতাব থেকে বলছি, দুনিয়াদারি কোনো আলেমের কিতাব থেকে নয়। প্রত্যেককে বলবো যে ভিডিওগুলো দেখলে আপনাদের মানে ভীষণ উপকার হবে বলে আশা রাখছি। সুন্নি জামাতে মানুষের ভীষণ উপকার হবে, কারণ বর্তমান সময়ে মোবাইলে 100-র মধ্যে 95% আহলে হাদিসরা ভিডিও আপলোড করছে, তারা মানুষকে গুমরাহি বানার জন্য। তাই প্রত্যেককে বলবো তাদের কথা একদমই শোনা চলবে না। তাই বলবো প্রত্যেককে বলবো যে আপনারা ভিডিওটা দেখবেন এবং সেইগুলো যদি অভ্যেস থেকে বর্জন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিক চলা এবং ফুরফুরা শরীফে পীর মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির মতপথ অনুযায়ী চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।